জিডিএস এর নতুন ভ্যাকেন্সি আউট। তোমাদের মধ্যে অনেকেরই অনেক রকম প্রশ্ন আছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা অন্য চ্যানেলে দেখাচ্ছে জিডিএস এর নতুন ভ্যাকেন্সি আউট হয়ে গিয়েছে, আমাদেরকে বাইরে থেকে খবর পাচ্ছি আউট হয়ে গিয়েছে, কত ভ্যাকেন্সি এসেছে তা প্রপারলি বলছে না, তবে বলছে 20-22 হাজার এরকম ভ্যাকেন্সি। তো সত্যি কি তাই? নতুন ভ্যাকেন্সি কি আউট হয়েছে সত্যি, নাকি পুরোটাই গুজব? আজকের ভিডিওতে সেই নিয়েই তোমাদেরকে আমি বিস্তারিত তথ্য দেব। তাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা সকলেই অনেক আশা নিয়ে অপেক্ষা করছো নতুন রিক্রুটমেন্ট কবে বেরোবে সেই ডেটটার। তো এই নিয়ে কিন্তু কোনো আশঙ্কা মনে রাখলে চলবে না, মানে সব কিছু ক্লিয়ার করতে হবে। তো চলো আজকের ভিডিওতে সব ক্লিয়ার করি। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পোস্টাল শান্তনুর পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি নতুন ভ্যাকেন্সির কোথায়। মানে তোমরা যে বারবার কমেন্ট করে বলছো দাদা জিডিএস এর নতুন ভ্যাকেন্সি আউট হয়ে গিয়েছে, সেটা নিয়েই বলবো। সত্যি কি আউট হয়ে গিয়েছে? আর যদি আউট হয়েই থাকে তাহলে ভ্যাকেন্সি কত, নাকি পুরোটাই সব মিথ্যে কথা, গুজব, সবে ভিউয়ের জন্য ভিডিও? আসল কথা হলো জিডিএস এর নতুন ভ্যাকেন্সি আউট হয়নি, মানে নতুন রিক্রুটমেন্ট আউট হয়নি। তার কারণ তোমরা ভালোভাবে জানো কেন, আমি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 4 নাম্বার মেরিট লিস্ট আউট হয়নি এখনও, বা আউট হবে কি না সেই নিয়ে শিওর কোনো তথ্য নেই। বা যে সমস্ত সার্কেলে 4 নাম্বার মেরিট লিস্ট আউট হয়েছে সেই সমস্ত সার্কেলে 5 নাম্বার আউট হবে কি না সেটা নিয়েও কোনো আপডেট নেই। এই মতো অবস্থায় ভেরিফিকেশন কিছুদিন আগেই কমপ্লিট হলো, মানে ভেরিফিকেশনের ডেট কিছুদিন আগেই পেরিয়ে গেল। তো এই 1 থেকে 2 দিন বা 3-4 দিনের মধ্যে তো সব কিছু ডেটা অ্যানালিসিস করে কোন জায়গাতে কত ভ্যাকেন্সি আছে সেটা বার করানো সম্ভব নয়। তাই এত তাড়াতাড়ি কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনাটাও নেই। তাই তোমরা যেখানে শুনছো যে নতুন ভ্যাকেন্সি আছে, জানবে যে ঠিকঠাক আপডেট নয় ওটা। আমি শিওর দিয়ে বলছি নতুন ভ্যাকেন্সি এখনও পর্যন্ত বেরোয়নি। বেরোবে, অবশ্যই বেরোবে। তবে 4 নাম্বার মেরিট লিস্ট যদি আউট না হয়, আর 2 দিন ধরে নাও, যদি আউট না হয় তাহলে কিন্তু জুলাইয়ের শেষে বা আগস্ট মাসের প্রথম দিকে বেরোতে পারে নতুন রিক্রুটমেন্ট জিডিএসের। আর যদি বাই চান্স 30 তারিখ বেরিয়ে যায় 4 নাম্বার মেরিট লিস্ট, বা 30 তারিখের পরে মানে জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি মেরিট লিস্ট বেরিয়ে যায় 4 নাম্বার বা 5 নাম্বার, তখন কিন্তু নতুন ভ্যাকেন্সিতে সিওরিটি থাকে। মানে জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথমে যে শিওর দিয়ে বলা যাচ্ছে নতুন ভ্যাকেন্সি আসবেই, সেটা কিন্তু তখন আর বলতে পারবেন না। তার কারণ তখন ওই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে, আর তখন নতুন ভ্যাকেন্সি আসতে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্তও সময় লাগতে পারে। তো আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো একদম গুজবে কান দেবেন না, আর বিভ্রান্ত হয়ে যে কোনো ওয়েবসাইটে ঢুকে পড়বেন না, নাহলে অনেক সমস্যা হতে পারে। একটু এই বিষয়ে সতর্ক থাকুন। আর হ্যাঁ, মনে কোনো দ্বিধাবোধ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না, কিন্তু ম্যাক্সিমাম রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি। যাদের ডিউ আছে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, সে নিয়ে কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ডাউট থাকলে বললাম কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। তবে তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, হাইপ করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আরেকটা বিশেষ কথা, আজকের সন্ধ্যায় কিন্তু আমি লাইভে আসতে পারবো না, বিশেষ কারণবশত একটু আমি বাড়ির বাইরে থাকবো। তো আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। আবার পরের দিন থেকে প্রত্যেক দিনের মতোই 30 থেকে 40 মিনিট আমি সন্ধ্যায় লাইভে আসবো, সে নিয়ে কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, হলিডের দিনগুলো কিন্তু আমি ট্রাই করব 10টা থেকে 11টার মধ্যে লাইভে আসার। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।